নমস্কার বন্ধুরা, অর্পিস কিচেনে তোমাদের স্বাগত। বাঙালি মাত্রই ইলিশ মাছ হচ্ছে খুব প্রিয় একটা খাবার। আর আজকে আমি তোমাদের সেই ইলিশ মাছ ভাপা রান্না করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে যেই টিফিন বক্সের মধ্যে আমি ভাপাটা করব সেই টিফিন বক্সে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এইটা আজকে আমি এই টিফিন বক্সে করে করব। তোমরা চাইলে কোনো বাটিতে করেও ভালোভাবে ঢেকে করতে পারো। এইবার মাছের মশলাটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে পরিমাণ মতো কালো সর্ষে নিচ্ছি। তোমরা চাইলে সাদা সর্ষে অল্প ব্যবহার করতে পারো, তবে কালো সর্ষেতে কিন্তু স্বাদটা বেশি হয়। আর পরিমাণ মতো নিয়ে নেব এর সাথে একটু পোস্ত। সর্ষে আর পোস্তটা সম্পূর্ণ নির্ভর করবে তোমরা কতটা মাছ নিচ্ছ তার উপর। মাছের পরিমাণ বেশি হলে সর্ষে পোস্তের পরিমাণও বেশি হবে। আর সাথে কাঁচা লঙ্কা। পুরো মশলা সবকটা আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার মশলাগুলো মাছের উপরে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। শিলে বাটা মশলার কিন্তু একটা স্বাদ আলাদা হয়, তাই জন্য আমি এখানে সেটাই ব্যবহার করছি। এইবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দেব আমি এখানে পরিমাণ মতো হলুদ। হলুদ কিন্তু খুব বেশি যেন না হয়, তাহলে মাছের ভাপায় একটা বাজে হলুদের গন্ধ হবে। আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণেই লাগবে। তার কারণ হলো সর্ষের তেলের জন্য কিন্তু একটা যে সুন্দর ঝাঁঝ হবে সেইটার জন্য। এইবার এই পুরো বাটা মশলাগুলো নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন পুরো মাছের মধ্যে, সবকটা মাছের মধ্যে যেন মশলাগুলো সুন্দরভাবে মাখানো হয়, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা একটা করে মাছ নিয়ে কিন্তু আলাদা আলাদা করে মাখিয়ে নেওয়া হচ্ছে। সেই জন্য এটা খুব ভালো করে মাখানো দরকার, যাতে মশলাটা কোনো এক কোণায় পড়ে না থাকে। তাই একটা একটা করে মাছ নিয়ে সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে দিতে হবে। এইবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে সাজিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এবার আরেকটু সামান্য পরিমাণে সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব, একটা সর্ষের তেলের আলাদা ঝাঁঝের জন্য। এইবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব মাছের মধ্যে তেল মশলাটা ঢোকার জন্য। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এইবার জলটা যখন সামান্য গরম হয়েছে তখন আমি এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি। জলটা কিন্তু টিফিন বক্সের যেন খুব বেশি উপরে না থাকে, তাহলে বক্সের ভেতরে জল ঢুকে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি খুব ভালো করে টকবক করে ফুটছে। আর এর মাঝখানে মাছগুলোকে আমি একবার উল্টেও দিয়ে দিয়েছিলাম। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, হতে আমার এটা 35 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে টিফিন বক্সটাকে দুটো ঠান্ডা কাপড় দিয়ে ধরে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এইটাকে আমি ঢাকনাটা খুলে নেব। খুব সাবধানে খুলতে হবে, কারণ এটা কিন্তু এখন প্রচণ্ড গরম আছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড গরম। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ঢাকনাটা খোলার সাথে সাথে সর্ষের তেলের যে একটা সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে, আর সাথে ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর দেখে বুঝতেই পারছো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, উপর থেকে তেল ভাজতেও শুরু করেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ফ্রেন্ড যারা আছো তারা পেজটাকে ফলো করে দিও। আজ তাহলে আসি, টাটা।